নমস্কার, শুভ সকাল। মীনাক্ষী মণ্ডল ডেলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ ঘুম থেকে উঠে পড়েছি অনেক সকালবেলা। সকালবেলা কেন বলবো, ভোরবেলায় উঠে পড়েছি। বাড়ির বাইরে বেরিয়ে দেখি চারিদিক কুয়াশায় ভরে রয়েছে। দেখে মনে হচ্ছে যেন শীতকাল, কিন্তু এখনও তো শীতকাল আর পড়েনি, এখন তো শরৎকাল। এখন বাইরে থেকে এসে রান্নার কাজে লেগে পড়েছি। এখন আমি সবজিগুলো ভালোভাবে কেটে নিচ্ছি। আসুন দেখতে থাকুন। আমি এখন পটল কাটছি, আর ওইদিকে টমেটো নিয়েছি, আর ক্যাপসিকাম কেটে নিচ্ছি। একটু ডালে দেব, ক্যাপসিকাম ডালে দিলে ভীষণ ভালো লাগে খেতে। হ্যাঁ বন্ধুরা, আর এই যে পেঁপেটা দেখছেন, এই পেঁপেটা কিন্তু আমার বাপের বাড়ির গাছের পেঁপে। প্রচুর পেঁপে হয়েছে এবছর। আর পেঁপের সবজি খেতে আমরা ভীষণ ভালোবাসি, আমরা সবাই ভীষণ ভালোবাসি। তাই সয়াবিন, আলু আর পেঁপে দিয়ে একটা সবজি বানিয়ে নিয়েছি আজ। আসুন আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমি আলু কেটে নিচ্ছি। সবজি কাটা আমার শেষ হয়ে গেছে। এখন আমি সবজির খোসাগুলো বাটিতে করে নিয়ে বাইরে ফেলে দেব এবং ওই জায়গাটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব। সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। চলুন এখন রান্না করব। আপনারা সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ভাত হয়ে গেছে। ভাতের ফ্যানটা ঝরানোর জন্য আমি হাঁড়িটাকে এভাবে উপর করে দেব। দেখুন আমি কেমনভাবে উপর করে দিচ্ছি। এদিকে সবজিগুলো আমি এক এক করে রান্না করে নেব। একটিতে বসাবো পেঁপের সবজি, আর অন্যটিতে মুসুর ডাল। মুসুর ডালটা আমি কৌটোর ভেতরে দিয়ে ভাতের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। আর আপনারা কে কে এইভাবে মুসুর ডাল সিদ্ধ করেন, কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর পেঁপের সবজিতে আমি দিয়েছিলাম সয়াবিন ও আলু। সয়াবিনটাকে ঠান্ডা জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি সেই সয়াবিনটাকে ভেজে নিচ্ছি। এরপর আমি ডাল করবার জন্য কড়াইতে একটু তেলের ওপর জিরে এবং কাঁচা লঙ্কা দিয়ে একটু হলুদ দিয়ে জল দিয়ে দিলাম। এখন সেদ্ধ করা মুসুর ডালটা দিয়ে দিলাম। এই ডালটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, আমাদের তো খুব ভালো লাগে খেতে। এদিকে ডালে আমি লবণ দিয়ে দিচ্ছি, আর সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াই থেকে তুলে নিচ্ছি ভাজা সয়াবিনটা। এদিকে পেঁপের সবজিটা আমার বসানো হয়ে গেছে। আমি জিরে বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা এই দিয়েই পেঁপের সবজিটা রান্না করেছি, আর সেরকম কিছুই দিইনি। ডালটা এখন ভালোভাবে ফুটে গেছে। এই ক্যাপসিকামগুলো আমি এখন ডালের মধ্যে দিয়ে দেব। ক্যাপসিকাম দিলে ডালটা খেতে খুব ভালো লাগবে। হচ্ছে পেঁপে আলুর সবজি সয়াবিন দিয়ে, আর এখানে হচ্ছে ক্যাপসিকাম দিয়ে ডাল। তো এগুলো এখন হয়ে যাক, তারপর আর কি কি রান্না করি সবই আপনাদেরকে দেখাবো। পেঁপে সবজিটা আমার হয়ে গেছে বন্ধুরা, আর ডালটাও হয়ে গেছে। দেখুন আমি পেঁপে সবজি এবং ডাল দুটোই বাটিতে নামিয়ে নিয়েছি। এরপর আমি সুন্দরভাবে ভাতের হাঁড়ির পাশে রেখে দেব এবং ঢাকা দিয়ে দেব। এরপর আমি বাকি রান্নাগুলোও করে নেব। দুটো কড়াই বসিয়েছি, প্রথম থেকেই দুটো কড়াই বসিয়েছি। সকালবেলা তো আমার ভীষণ তাড়া থাকে, তাই আমি দুটো কড়াই করেই রান্না করি প্রতিদিন। একটা কড়াইতে বসাবো পটল ভাজা, আর একটা কড়াইতে বসাবো টমেটো আলু পোস্ত। পটল ভাজাতে অনেকটা তেল লাগে, সেজন্য অনেকটাই তেল খাওয়া হয়ে যায়, কিন্তু ভাজাভুজি খেতে তো একটু মন চাই বলুন। যাই হোক বন্ধুরা, আর আমি বেশি বকবক করব না, রান্নাটা আমি তাড়াতাড়ি শেষ করি।
এখন আমি রান্নাটা করতে থাকি আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকুন। বন্ধুরা, তেলের ওপর কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আমি পটলগুলো দিয়ে দিয়েছি। আর ওই কড়াইটাতেও তেলের ওপর জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোগুলো দিয়ে দিয়েছি। এবার আমি দুটোতেই লবণ এবং হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। টমেটোগুলো গলে যাবে, তারপর আমি তার মধ্যে আলু দিয়ে দেব। আসুন দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, টমেটোগুলো আমার ভালোভাবেই গলে গেছে। এখন আমি টমেটোর মধ্যে সিদ্ধ করা আলু দিয়ে দিয়েছি, তারপর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এদিকে পটল ভাজাটাও হয়ে গেছে। পটল ভাজাটা আমি নামিয়েও নিয়েছি। আমি দেখলাম পোস্ত বাটতে হবে, কিন্তু বাড়িতে লঙ্কা ছিল না, সেজন্য কাঁচা লঙ্কা আমি গাছ থেকেই তুলে নিচ্ছি 3টে। গাছগুলোতে জানেন লঙ্কা হচ্ছে প্রচুর। এই গাছগুলো অনেক দিন হয়ে গেল, কিন্তু গাছগুলোতে এখনও দেখছি লঙ্কা ধরছে। এদিকে আমি পোস্ত বাটতে চলে এসেছি। পোস্তটা আমার বাটা হয়ে গেছে। এবার শিলের মধ্যে একটু জল দিয়ে শিলটা ধুয়ে নেব। এরপর আমি যে টমেটো এবং আলু সেদ্ধ করতে দিয়েছিলাম তার মধ্যে পোস্তটাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। তাহলে আমার টমেটো আলু পোস্ত রেডি হয়ে যাবে। আসুন দেখুন তারপর আমি কি করি। দেখুন বন্ধুরা, স্নান করে কিন্তু রেডি হয়ে গেছে ছেলে আমার। ও কিন্তু এখন স্কুল যাবে ভাত খেয়ে, তাই তো? হ্যাঁ, খেতে বসো, আমি খেতে দিয়ে দিচ্ছি। এদিকে ছেলে আর বরকে দেখুন খেতে দিয়ে দিলাম। ছেলে বলছে ভীষণ দেরি হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি খেতে হবে। তাইও দেখুন কত তাড়াতাড়ি খাচ্ছে। আবার ওকে ঘড়িটা এনে দেখালাম, দেখ যে একদম দেরি হয়নি, তুই আস্তে আস্তে খা। তারপর আবার আস্তে আস্তে খেতে শুরু করলো। রান্নাগুলো খেয়ে কিন্তু বর বললো খুব ভালো হয়েছে রান্নাগুলো। রান্নাগুলো কিন্তু আমি সব নিরামিষ করেছি, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। আর এদিকে আমি ডাল দিয়ে দিলাম। এসো, টাটা। এদিকে দেখুন বাড়ির জানালায় কে এসেছে। আমি দেখতে পেয়ে একটা আলু দেখাচ্ছি যে আলুটা নিয়ে যা। শুধু শুধু বসে আছে, ওটা দেখে হয় দেখুন আলুটা দেখে চলে আসছে। দেখুন আমার হাত থেকে কেমন করে নিয়ে যায়। আমি তো ভীষণ ভয় খেয়ে গেছিলাম। তারপরে দেখছি না, হাতের মধ্যে কোনো আঁচড়ও লাগলো না, কিছুই না, দিব্যি সুন্দর হাত থেকে নিয়ে চলে গেল। আবার এসেছে, ওটা খেয়ে আবার ওখানেই বসে আছে এসে। আর একজন বাইরে অপেক্ষা করছে, ভাবছে আসবো কি আসবো না। তারপর ভাবলাম ওকেও একটা দিই। এই দেখুন, একে ভাবলাম হাতেই দিই, কিন্তু আমার এত ভীষণ ভয় করছিল আমি ছুঁড়েই দিলাম আলুটা। যদি হাতে আবার আঁচড় লেগে যায় সে আবার আরেক ঝামেলা। দেখুন ওকে চলে যেতে বলছি, ও চলে গেল, আর এ কিন্তু বসে আছে। এদিকে বন্ধুরা দেখুন বাইরে কত রোদ উঠেছে, তাই আমি আর লোভ সামলাতে না পেরে বালিশগুলো রোদে সব দিয়ে দিলাম।
আর রোদ উঠলে আমার মনে হয় যা কিছু আছে বিছানা বালিশ সব কিছু রোদে দিই। আর রোদে দিলে কি সুন্দর একটা কি বলবো, গরম হয়ে যায় বালিশ বিছানাগুলো, আর ব্যবহার করতেও খুব ভালো লাগে। আপনারা তো দেখলেন বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তাই দেখলাম এখন তো কোনো কাজ নেই, তাহলে জানালা দরজাগুলো একটু ভালোভাবে মুছে নিই। কাপড়টা একটু জল দিয়ে, সামান্য পরিমাণ জল দিয়ে আমি জানালা দরজাগুলো মুছে দিচ্ছি। আর আজ বেডরুমটার জানালা দরজা মুছবো, কাল আবার অন্য রুমের জানালা দরজাগুলো একটু একটু করে মুছে নেব। একদিনে তো সব করতে পারবো না। আসুন আমি জানালা দরজাগুলো মুছতে থাকি, আপনারা আমার সঙ্গে থাকুন। বন্ধুরা, আপনারা তো দেখলেন জানালা দরজাগুলো মুছে দিয়েছি। এরপর আমি বাড়ি ঘরদোর ভালোভাবে ঝাড় দিয়ে দিয়েছি। এখন আমি মেঝেটা জল দিয়ে একটু মুছে নিচ্ছি। সমস্ত কাজ আমার হয়ে গেছে। স্নান করে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, আর জামা কাপড় সেরকম কাচার মতো ছিল না, সকালেই কেচে নিয়েছি। এখন আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব, ফুল তুলে ঠাকুরের একটু পুজো দিয়ে নেব। আসুন আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমি বাসনগুলো কিন্তু এখন ধুয়ে নিচ্ছি। আর আমি যেখানটায় বাসন ধুচ্ছি বসে বসে, সেখানটায় কিন্তু সকালবেলা বাঁদরগুলো বসেছিল। আমি আপনাদের দেখালাম না, এটাই হচ্ছে সেই জায়গাটা। আমার মাঝে মাঝে ভীষণ ভয়ও করছিল যে পেছন থেকে এসে বাঁদরগুলো আবার ঘরের ভেতরে ঢুকে যাবে না তো। এরকম ঘটনা কিন্তু আমার সাথে ঘটেছে। কারণ আমি একবার জামা কাপড় মেলার জন্য বাইরে এসেছিলাম, দরজাটা আমার খোলা ছিল। কোথা থেকে সুরসুর করে বাঁদর এসে ঢুকে আলুগুলো খেয়ে নিয়েছিল। আর আমি ভীষণ ভয়ও পাচ্ছিলাম, বাঁদরটাকে বের করতেও পারছিলাম না। এদিকে আমার ফুল তোলা হয়ে গেছে, নয়নতারা গাছটায় ফুল তুললাম। আর যে টগর গাছটার কথা বলেছিলাম, সেই গাছটা কিন্তু এখন আর একটাও পাতা নেই, সমস্ত পাতা ঝরে পড়েছে। আর পোকা লেগে গেছে, আপনাদেরকে তো বলেইছি, সমস্ত পাতা ঝরে গেছে। তবে গাছটা প্রাণ ফিরে পেতে কিছুদিন সময় লাগবে, তবে সব ঠিক হয়ে যাবে মনে হচ্ছে। ওই গাছটাতে প্রচুর ফুল হয় জানেন, আর ফুল হলে গাছটা এত ভালো লাগে দেখতে। এখন আমি পুজো দিয়ে নিচ্ছি, দেখুন আপনারা সঙ্গে থাকুন।
পুজো দেওয়া আমার হয়ে গেছে। আসুন আপনারা আমার ভগবান দর্শন করুন। এখন আমি দুপুরের খাবার খেতে বসেছি। একা খেতে জানেন আমার একদম ভালো লাগে না, কিন্তু এখন আমার সঙ্গে খাবার মতো তো কোনো সঙ্গীও নেই, তাই একাই খেতে হচ্ছে। আসুন আমি খেয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। অনেকক্ষণ পর আবার আপনাদের সামনে চলে এসেছি। এখন বিকাল হয়ে গেছে, আর ভিডিওটা বড় করব না। ভিডিওটা আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। ধন্যবাদ।